কোটা বিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি দ্বিতীয় দিনেও রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেককে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে হেঁটেই। যারা হাসপাতালে যাচ্ছিলেন তারাও পড়েন বিপাকে। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনেও রাস্তায় বাংলা ব্লকেট দেন তারা। রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব, নীলক্ষেত এবং পুরান ঢাকার অনেক রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, স্থবির হয়ে পড়ে পুরো ঢাকা মহানগরী। আমরা এখানে 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ 3 ঘন্টা। এরে কি কয় মনে কাউ দেই এত আমরা আজ পর্যন্ত দেই নাই। এনে তো আমরা বুড়ো মানুষ, আমাকে তো জানেও কুলাচ্ছে না। আমি পান্থপথ থেকে ফার্মগেট গেলাম, ফার্মগেট থেকে আবার এখানে আসছি, কিন্তু কোনো দিক দিয়ে বেরোতে পারতেছি না। আমার অফিস উত্তরায়। বাধা দিচ্ছে না, আমি গেলাম, যেতে দিচ্ছে না। এখন এইভাবে ওই পারদা রিক্সা টিক্সা নিয়ে যাওয়া যায় নাকি দেখি। সাধারণ মানুষের পাশাপাশি যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে। অনেক স্থানে কোটা বিরোধী শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। ঘন্টার পর ঘন্টা যানবাহন নিয়ে একই স্থানে বসে থাকতে বাধ্য হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ। যে এখান থেকে এখানে আন্দোলন হবে, এই রাস্তাটা বন্ধ। আমি হলাম মগা দেখে বয়ে রয়েছি, রাত 8টা পর্যন্ত নাকি বয়ে থাকা লাগবে। যাবো হচ্ছে নদ্দাতে। কি করবো এখন রাস্তা, মানে আমাদের তো অনেক সমস্যা হইতেছে ওদের কারণে। পায়ে হেঁটে যেতে হচ্ছে, রিক্সা গাড়ি চলে না। কোটা বাতিল বা সংস্কার যেটাই হোক, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হোক, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। তো যদিও আমাদের অনেকের কষ্ট হচ্ছে যেতে, কিন্তু এটার একটা সমাধান দেওয়া উচিত। জনজীবনে অনেক বড় ধরনের ভোগান্তিতে আছে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।